কতক্ষণ লাগবে তোর? তাড়াতাড়ি রান্নাটা কর না, এদিকে আমার ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছে। আরে বাবা, আসছি আসছি। এত তাড়াহুড়ো করলে হয় বল? তুইও তো আমাকে একটু সাহায্য করতে পারিস। দিদি, আজকে না আমার একদম কাজ করতে ইচ্ছে করছে না, তুই কিছু মনে করিস না? ঠিক আছে ঠিক আছে, একা হাতে সবকিছু সামলাতে হচ্ছে, তাই একটু দেরি হয়ে যাচ্ছে। আমার খাবারটা হয়ে গেছে, তুই যা, আমি খাবার নিয়ে আসছি। খাবার তো নিয়ে আসবি না হয়, কিন্তু তোকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে কেন রে? সব কিছুতেই মন মরা হয়ে বসে আছিস যে। কি আর করব বল, ওদিকে মতিলাল বাবুর বাড়িতে বিয়ের আয়োজন আছে, কি যে নিয়ে যাব সেখানে। গ্রামবাসীদের সাথে আমরাও তো নিমন্ত্রণ পেয়েছি, এখন বিয়েতে গেলে কিছু তো নিয়ে যেতে হয়। আমরা হলাম গরিব মানুষ, আমরা আবার কি নিয়ে যাব? যারা প্রভাবশালী, বিত্তমান, তারাই তো নিয়ে যাবে। সে না হয় বুঝলাম, কিন্তু বিয়ে বাড়ি যাব, একটু মিষ্টি নেব না, এটা কোনো কথা? এটা অবশ্য তুই ঠিক কথাই বলেছিস। তাহলে এখন কি করা যায় বলতো? আমাদের তো আর মিষ্টি কেনারও পয়সা নেই, মিষ্টির যা দাম, বাবা গো বাবা। একটা কাজ করব, বাজার থেকে গিয়ে গুড় অথবা চিনি কিনে নিয়ে আসব, তারপর তা দিয়ে সন্দেশ বানিয়ে বিয়ে বাড়িতে নিয়ে যাব, তাহলেই হবে। ঠিক আছে, তাই হবে। তোর কাছে যখন এত ভালো বুদ্ধি রয়েছে, তারপরেও তুই এত চিন্তিত হয়ে আছিস কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। এই বুদ্ধি তো আর আগে মাথায় আসেনি। যা যা, তুই এখন যা, আমি খাবার নিয়ে আসছি। কিরে, কি হয়েছে? একটু আগেই তো নাচতে নাচতে বাইরে গেলি, এখন আবার মন খারাপ করে চলে এসেছিস কেন? দিদি, আমরা আর এই গ্রামে থাকবো না, এই গ্রাম থেকে অন্য কোথাও চলে যাব, অন্য কোথাও গিয়ে উপার্জন করব, আর সেখানেই বসবাস করব। হঠাৎ করে আবার তোর কি হলো? এই গ্রামে আমাদের জন্ম হয়েছে, এই গ্রামে আমরা বড় হয়েছি, এই গ্রাম ছেড়ে আমরা কোথায় যাব বলতো? এই গ্রামে জন্ম হলেও এই গ্রামের মানুষজন খুব খারাপ, এরা আমাদের সাথে যা তা ব্যবহার করে, আমাদের এক পয়সারও দাম দেয় না। আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবি। এখন কিন্তু আমার মেজাজ খুব খারাপ হয়ে যাচ্ছে। ওই যে সরলা কাকিমা আছে না, সে আমাকে কত কথা শোনালো। আমরা নাকি গরিব, বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আমাদের কোনো পয়সা নেই, আমরা নাকি ভিখারির মতো বিয়ে বাড়িতে যাব। কি বললি তুই? ওই সরলা কাকিমা আবার আমাদের কথা শুনিয়েছে? এই মহিলা কোনো দিন ভালো হবে না। এই কারণেই তো আমার ভালো লাগে না দিদি, দিনে দিনে ওদের এত কথা সহ্য করতে মন চায় নাকি। মন খারাপ করিস না বোন, জানিসই তো আমরা একটু গরিব, আমাদের বাবা মা নেই, এই কারণেই মানুষ যে যখন চায় তখন আমাদেরকে কথা শোনায়, আমাদের তার প্রতিবাদ করার ভাষা নেই, তাই এসব সহ্য করে যেতেই হয়। আরে, এই তোরা কি করছিস? বিয়ে বাড়িতে যাওয়ার তোড়জোড় তো করছিস নাকি? দেখিস, তোদের আবার বিয়ে বাড়িতে গেলে তোদের না যেন আবার কুকুরের সাথে খাবার দেয়। অনেক হয়েছে কাকিমা, এবার একটু চুপ করো। তুমি তোমার যে এই খারাপ চেহারাটা, সেটা আর তুমি মানুষকে দেখিও না। কি বললি তুই? এত বড় কথা! আমার খারাপ চেহারা? আমি খারাপের কি করলাম? হ্যাঁ, আমি এখানে ভুল বললাম নাকি? হ্যাঁ, ভুল তো তুমি সবসময় বলো। একটু আগেও আমার বোনকে অপমান করেছো, এখন আবার আমাদের দুজনকে ডেকে ডেকে অপমান করছো। বলি, পেয়েছোটা কি তুমি? হ্যাঁ, আমরা গরিব বলে আমরা কি মানুষ নই? না, তোরা মানুষ নোস, তোরা হলি একটা রাস্তার কুকুর, যাদের বাবা মা থাকে না, ভিক্ষে করে খেতে হয়। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমাদের যা খুশি বলো।
তাই বলে তুমি আমার বাবা মাকে নিয়ে তো আর কথা বলতে পারো না। আমি 100 বার বলবো, 1000 বার বলবো, তুই পারলে আমাকে থামিয়ে দেখা। আমি দেখি তুই কিভাবে আমাকে আটকাস। তোমাকে আটকানোর এত ইচ্ছে আমার নেই। কুকুরে কামড় দিলে কি মানুষদেরও সেই কুকুরকে কামড়াতে হয়? কি, তুই আমাকে কুকুর বললি? তোরা এবার দেখবি দেখবি আমাকে কুকুর বলা শাস্তি তোদের কি হয়। তোদের আমি নাজেহাল অবস্থা করে ছাড়বো। এই গ্রামের মাঝে তোদের যদি অপদস্থ না করতে পারি তাহলে আমার নামও সরলা নয়। ঠিক আছে, যাও যাও, আমরাও দেখে নেব তুমি কি কি করতে পারো। অবশ্য তুমি সব কিছুই তো করতে পারবে, কারণ তুমি তো নির্লজ্জ। এই গ্রামে ঠকবাজ দিয়ে একদম গ্রামটা ভরে গেল। সে কি বৌমা, তুমি আবার এসব কি বলছো? গ্রামে আবার কে ঠকবাজি করলো? তোমার সাথে এই গ্রামে এত সাহস কার? আর বলবেন না, ওই যে সীতা আর রাধা, দুই বোন, ওই দুই বোন ঠকবাজি করে মতিলাল বাবুকে ঠকানোর চেষ্টা করছে। মতিলাল বাবুকে ঠকানোর চেষ্টা করছে মানে? সেটা আবার কিভাবে? কিভাবে আবার, এই তো সকালেই রাধার সাথে আমার কথা হয়েছে। বিয়ে বাড়ির কথা উঠতেই রাধা আমাকে বলল ওরা নাকি নিজের হাতে সন্দেশ বানিয়ে মতিলাল বাবুর বাড়িতে বিয়ের আয়োজনে নিয়ে যাবে। এটা তো ভালো কথা। এখানে আবার ঠকানোর কি আছে? নকল সন্দেশ তো আর দেবে না, তাই না? আপনি তো দেখছি কিছুই বোঝেন না। ওই দুই বোন ভালো নাকি? ওই দুই বোন টাকা চুরি করে সন্দেশ বানাবে। সেই চুরি করা সন্দেশ বানিয়ে মতিলাল বাবুকে দিলে সেই পাপের ভাগীদার মতিলাল বাবু কি হবে না? কি বললে তুমি কাকিমা? মতিলাল বাবুকে এভাবে ঠকানোর চেষ্টা করছে? আমি এখনই গিয়ে মতিলাল বাবুকে সব জানিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, জানিয়ে দে। আমি তো এটাই চাই, এসব ভিখারি ঠকবাজ যেন ওই বিয়ে বাড়ির অনুষ্ঠানে না যায়, তাহলেই ভালো হবে। এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না বৌমা? না জেনে শুনে দুই বোনের বিরুদ্ধে এমন অভিযোগ তোলা কিন্তু ঠিক নয়। আমি মোটেও না জেনে শুনে এই অভিযোগ তুলছিলাম না, আমি জানি বলেই তুলেছি। তাছাড়া মতিলাল বাবুর বিয়ের অনুষ্ঠান, সেখানে আমার এত নাক গলানোর কি দরকার? আমি জানলাম বলেই সবাইকে জানিয়ে দিলাম। না না কাকিমা, তুমি একদম ঠিক কাজ করেছো। এই গ্রামে এমন চোর বদমাইশে থাকা উচিত নয়। কি হলো দিদি, এভাবে বসে আছিস কেন? চল না, দুপুর হয়ে গেছে তো, খাবার খাবো। তুই গিয়ে খেয়ে নে, আমার খিদা নেই। আমার আজকে আর খেতে ইচ্ছে করছে না রে। কি হলো কি তোর? চল না খেতে। তুই তো জানিস আমি একা একা খেতে পারি না। তাছাড়া তোকে রেখে আমি কখনো কিছু খেয়েছি নাকি? আমি কি করব বল, আমার মনটা খুব খারাপ। একটু আগেই সরলা কাকির সাথে কত ঝগড়া করলাম। এত ঝগড়া করা একদম উচিত হয়নি আমার। আমি কখনোই মানুষের সাথে এরকম ভাবে ঝগড়া করিনি। তুই একদম ঠিক কাজ করেছিস। আমি সেই কতদিন ধরে তোকে বলছি এই মহিলাকে একটু উচিত জবাব দে, কিন্তু তুই আমার কোনো কথাই শুনিসনি। আজকে একদম ভালোভাবে দিয়েছিস। কিন্তু একটা কথা, সরলা কাকিমা হেরে যাওয়ার পাত্রী নয়। এবার সে আমাদের কোনো একটা ক্ষতি করেই ছাড়বে। ক্ষতি করলে করুক, আমাদের কোনো কিচ্ছু যায় আসে না। আমাদের এমন কিছুই নেই যেটা দিয়ে সে আমাদের ক্ষতি করতে পারবে। আর যদি ক্ষতিও করে, আমরা দুজনে মিলে সেটা মোকাবিলা করব। তবুও কারোর পায়ের তলায় থাকবো না। আমি যদি তোর মতো হতাম তাহলে কতই না ভালো হতো রে। আমি যে তোর মতো কেন হলাম না রে? আমি কেন এত নরম মনের হলাম? এই যে ঝগড়া করে এখন নিজেই কষ্ট পাচ্ছি। তুই যেমন তুই তেমনই ঠিক আছিস দিদি। দুজনেই যদি এমন হতাম তাহলে তো হতো না। তাছাড়া আমি আর তুই কি আলাদা নাকি?
আমরা তো দুজনেই এক। নে, এবার আর দেরি করিস না, আমার প্রচন্ড খিদে পেয়েছে দিদি। এগে, তোমরা এই বিকেল বেলায় কোথায় যাচ্ছ? বাজারে যাচ্ছ নাকি? হ্যাঁ বাবু, একটু বাজারে যাচ্ছিলাম। এই একটু গুড় অথবা চিনি কিনে আনবো, সে দিয়ে সন্দেশ বানাবো। আপনাদের বাড়িতে বিয়ের নেমন্তন্ন আছে কিনা সেই কারণেই। দাঁড়াও দাঁড়াও, তোমাদের সাথে নেমন্তন্ন নিয়ে কিছু কথা আছে। তোমাদের নেমন্তন্ন আমি রাখতে পারলাম না। নেমন্তন্ন রাখতে পারলেন না মানে? এটা আবার কেমন কথা? ও মা, তোমরা এখনো কিছু জানো না? সারা গ্রামে ছড়িয়ে গেছে তোমরা নাকি চুরি করে সেই টাকা দিয়ে সন্দেশ বানাবে। তাই এই গ্রামে কেউই এখন চায় না বা আমাদের বাড়ির বিয়ের অনুষ্ঠানে তোমরা থাকো। ছি ছি বাবু, আমরা এসব কাজ কেন করব? ছোট থেকে আপনাদের গ্রামে বড় হয়েছি, আমরা কখনো কোনো মানুষের ক্ষতি করিনি, সেখানে আমরা চুরি করব? দেখো, তোমরা চুরি করবে কি করবে না সেটা তোমাদের ব্যাপার। গ্রামবাসীরা যেটা জানে যেটা মানে সেটাই এখন হবে। তার মানে কি আমরা আপনাদের বাড়ির বিয়ের অনুষ্ঠানে যেতে পারবো না? তোমরা হয়তো আমার কথা ভালোভাবে বুঝতে পারোনি। তোমাদের নেমন্তন্ন আমি রাখতে পারলাম না, মানে হলো আমাদের বাড়ির বিয়ের অনুষ্ঠানে তোমরা যেতে পারবে না, এটাই তো। ঠিক আছে বাবু, তাই হবে। আমরা যাব না আপনাদের বাড়ির বিয়ের অনুষ্ঠানে। কান্না করিস না, এত কষ্ট পেয়ে লাভ নেই। আসলেই রে, আমরা যত নরম, পৃথিবীটা আমাদেরকে ততই নরম বানিয়ে দেয়। আমি নিশ্চিত ওই সরলা কাকিমাই কিছু করেছে। উনি তো সকালে আমাদেরকে হুমকি দিয়েছিলেন, ওনার কারণেই এমন হয়েছে। মহিলা যত বদমাশ ততই হলো কুটনি। দেখলি, আমি বললাম না, ঝগড়ার ফল কখনো ভালো হয় না। আমরা ঝগড়া করেছিলাম বলেই এখন এই সময় আমাদেরকে দেখতে হচ্ছে। গ্রামের সমস্ত মানুষ জেনে গেছে আমরা নাকি চোর, অথচ আমরা কখনো কারোর কোনো ক্ষতিই করিনি। কি আর করব, গেলাম না আমরা ওই বিয়ের অনুষ্ঠানে। বিয়ের অনুষ্ঠান আমাদের প্রয়োজন নেই। তাই বলে গ্রামের সবাই এটা বিশ্বাস করে নিল যে আমরা চুরি করতে পারি। এত ভালো হয়ে গ্রামে বেঁচে থাকার মানে কি হলো তাহলে? আগে থেকেই খারাপ কাজকর্ম তো করতে পারতাম। আমিও তো সেটাই বলি, ভালো মানুষের কোনো দাম নেই। মতিলাল বাবু পর্যন্ত বিশ্বাস করে নিয়েছে আমরা নাকি চুরি করেছি। অথচ মতিলাল বাবুর উচিত ছিল এই ঘটনার যাচাই বাছাই করা, তারপর কোনো সিদ্ধান্ত নেওয়া। মতিলাল বাবুকে দোষ দিয়ে লাভ আছে? তার বাড়িতে এখন বিশেষ আয়োজন, গ্রামের মানুষজন যেটা দাবি করবে সেটাই হবে। এখন এখন যাচাই বাছাই করার সময় নয়। এই কারণেই আমি বলেছি এই গ্রামে থাকার কোনো মানেই হয় না। অন্য গ্রামে থাকবো, মানুষজন আমাদেরকে কম অবহেলা করবে। এই গ্রামে অবহেলা পেতে পেতে আমাদের জীবনটা শেষ হয়ে গেল। কি আর করব, বাবা মায়ের শেষ স্মৃতি এখানে। বাবা মায়ের স্মৃতি রেখে তো আর যেতে পারি না। থাক, এসবে তো আর আমাদের জীবন থেমে থাকবে না। আমাদের জীবন নিজের গতিতে চলতেই থাকবে। কি রে, তোরা দুজনে কোথায় গেলি? আমি তোদেরকে খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছি। এ কি বুড়িমা, তুমি আবার কোত্থেকে এলে? কেন রে, তোদের না আজকে সন্দেশ বানানোর কথা? সেই কারণেই তো তোদেরকে সাহায্য করার জন্য এসেছি। কি হয়েছে বলতো? আর সন্দেশ? যেখানে নেমন্তন্নই নেই সেখানে আবার সন্দেশ বানিয়ে কি হবে গো বুড়িমা? নেমন্তন্ন নেই মানে? মতিলাল বাবু না গ্রামের সবাইকে নেমন্তন্ন করেছে? সবাইকে নেমন্তন্ন করেছিল, আমাদেরকেও করেছিল, কিন্তু এখন আমাদের সেই নেমন্তন্ন উনি বাতিল করে দিয়েছেন। আমরা আর ওনার বাড়ির বিয়ের অনুষ্ঠানে যেতে পারবো না।
আচ্ছা, আমাকে একটু খুলে বল তো কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি কিছুই জানো না গো বুড়িমা? সারা গ্রামে যে ছড়িয়ে গেছে আমরা নাকি চুরি করেছি। তুমিও কি এটা বিশ্বাস করো? সেই চুরির কাহিনীর জন্যই মতিলাল বাবু আমাদের নেমন্তন্ন বাতিল করেছেন। তার মানে কথা এত দূর ছড়িয়েছে, সারা গ্রামের মানুষ জানার পর মতিলাল বাবুর কানেও চলে গেছে? হ্যাঁ, মতিলাল বাবুর সাথে একটু আগেই আমাদের দেখা হলো, তাই তো বাজার থেকে গুড় আর চিনি কেনা হলো না। সন্দেশ বানাবো কিভাবে? সব কিছু ওই সরলার জন্য হয়েছে। ওই সরলাকে উচিত শিক্ষা দিতে হবে। তোরা একটা কাজ কর, তোরা সন্দেশ বানা। আমি তোদের দুজনকে বিয়ের অনুষ্ঠানে নিয়ে যাব এবং প্রমাণ করে ছাড়বো সব কিছু। কিন্তু কিভাবে বানাবো? একটা কাজ কর, তোরা মোচার সন্দেশ বানা, আমি তোদেরকে সাহায্য করছি। তারপর হবে পরবর্তী খেল। বাহ 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 বাহ, তোমরা দুজনেই তো দারুণ সন্দেশ বানিয়েছো। এটা কিসের সন্দেশ? এটা হলো মোচার সন্দেশ, আপনাদের জন্য বিশেষভাবে বানানো হয়েছে। গ্রামে সবাই বলেছিল না যে চুরি করে সেই টাকা দিয়ে সন্দেশ বানাবে? চুরি আর করতে হলো না, নিজের গাছের মোচা দিয়েই সন্দেশ বানিয়ে এনেছে। তোমরা তো দারুণ কাজ করেছো। এই মোচার সন্দেশের স্বাদ অতুলনীয়। ওরা সব সময় দারুণ কাজ করে, শুধুমাত্র খারাপ কাজ করে আশেপাশের মানুষজন। যেমন এই সরলা বৌমা ষড়যন্ত্র করে এই দুই বোনের নামে মিথ্যে কথা রটিয়েছিল গ্রামে, আর আপনি সেটা যাচাই বাছাই না করেই ওদের নেমন্তন্ন বাতিল করেছেন। না না, আমি কিছু করিনি। আমাকে আবার এসবের মধ্যে টানছেন কেন? চুপ করো তুমি। এই গ্রামে যা করে বেড়াও তা যদি গ্রামবাসীরা মতিলাল বাবুকে জানায়, তাহলে তোমার মুখও দেখাতে পারবে না তুমি। আমি নিজে সাক্ষী ছিলাম যখন তুমি এসব কথা গ্রামবাসীদেরকে বলছিলে। এত বড় কথা! গ্রামের সবার নামে এই হরির বউ সবকিছু ছড়ায়, এটা আমি তোমার থেকে আশা করিনি। আমাকে ক্ষমা করুন সবাই, দয়া করে আমাকে ক্ষমা করুন। আমি না বুঝেই এসব করেছি। আমি আর কখনো এমন করব না। তুমি এই মুহূর্তে আমাদের এই বিয়ের অনুষ্ঠান থেকে, এমনকি আমার চোখের সামনে থেকে চলে যাও। তোমার মুখ দেখতে চাই না আমরা। তোমরা দুজনে আমাকে ক্ষমা করে দিও। আমি হাত জোর করে তোমাদের কাছে ক্ষমা চাইছি। তোমাদের সাথে আমি পরে আরো ভালোভাবে কথা বলে নেব। তোমরা এখন খাও, কোনো লজ্জা করবে না। এই বিয়ের আয়োজন তোমাদের জন্যই করা। হ্যাঁ হ্যাঁ। কাকিমা, ও কাকিমা, কোথায় গেলে তুমি? আরে এদিকে এসো একবার, তোমার সাথে তো কথা আছে আমাদের। কি বলিস লালটু? হ্যাঁ, একদমই তাই। এই কথা না বললে আমাদের পেটের ভাত তো হজমই হবে না। আরে এসো এসো কাকিমা, তুমি তো একমাত্র আমাদের এই কথার ভাগিদার। কি হলো কি? তোমরা দুজনে আমাদের বাড়ির সামনে এসে এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? এটা একটা ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোক? তাও আবার তোমরা? তোমরা যে কত ভদ্রলোক সেটা বিয়ের অনুষ্ঠানেই তো দেখতে পেলাম। কিভাবে বিয়ের অনুষ্ঠানে বেইজ্জতি হলে তুমি? তোমরা বুঝি এখন সেই সব নিয়ে আমাকে কথা শোনাতে এসেছো? না শুনিয়ে যাব কোথায়? তুমি তো মানুষদেরকে কথা শোনাতে ছাড়ো না। যাকে যখন পাও তাকে কথা শুনিয়ে যাও। তখন এখন যখন আমাদের সময় এসেছে তখন তোমাদেরকে ছাড়ি কিভাবে বলো তো? এখান থেকে চলে যাও বলছি। এখানে দাঁড়িয়ে একদম বাজে কথা বলবে না। আমি কিছুই করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। ফাঁসানো হয়েছে?
তুমি নিজেই তো আমাদের সামনে এসব কথা বললে। আমরা তো তোমার কথা সত্যি ভেবে নিয়েছিলাম। গ্রামবাসীদের বলতেই তো এত কাণ্ড ঘটে গেল, আবার তুমি বলছো তোমার কি ফাঁসানো হয়েছে? আরে এ তো দেখছি দরজা বন্ধ করে দিল। রে ও কাকিমা, দরজা বন্ধ করে কোনো লাভ হবে? আজকে হোক অথবা কালকে হোক, তোমাকে তো বাড়ি থেকে বের হতেই হবে। আরে বাবু, আপনি আমাদের বাড়িতে? আরে ওই দিদি, কোথায় গেলি তুই? দেখে যা, মতিলাল বাবু স্বয়ং আমাদের বাড়িতে এসেছেন। আরে বাবু, আপনি এসেছেন? আসুন আসুন, বলুন কি খবর? আমাদের কি সৌভাগ্য যে আপনি আমাদের বাড়িতে এলেন। এই প্রথমবার আপনি আমাদের বাড়িতে এসেছেন। কোথায় যে বসতে দেব আপনাকে? আরে আরে, এত ব্যস্ত হতে হবে না। আমি তো এসেছিলাম তোমাদের কাছে একটু কাজে। আমাদের কাছে? তাও আবার কোনো কাজে? কি হয়েছে বলুন তো? আবার কোনো অঘটন ঘটলো নাকি? আরে না না, আর কোনো অঘটন ঘটবে না। কোনো অঘটন ঘটলেও আমি সেটা যাচাই বাছাই না করে আর কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। আমি এসেছিলাম তোমাদের সাথে একটা জরুরি কথা বলতে। হ্যাঁ, আপনি বলুন, অবশ্যই বলুন, জরুরি কথাটা কি? দেখো, তোমাদের হাতের মোচার সন্দেশকে গ্রামবাসীরা বেশ প্রশংসা করেছে। তাই আমি ভাবছিলাম তোমাদেরকে দিয়ে একটা দোকান খোলানোর। তোমরা সেখানে মোচার সন্দেশ বানাবে, আমরাও আমারও কিছু লাভ হবে, তোমাদেরও কিছু লাভ হবে। এটা তো আমাদের জন্য দারুণ সুযোগ। আমাদের তো আর দোকান খোলার টাকা পয়সা নেই। যদি আপনি সাহায্য করতেন, তাহলে লাভের টাকা আপনি আর আমরা ভাগাভাগি করে নিতে পারতাম। এই তো, এটাই হলো আসল কথা। আমি এতক্ষণ এটাই বলবার চেষ্টা করছিলাম। এবার বলো, তোমরা কি রাজি? তাহলে আমি দোকানের ব্যবস্থা করতে পারি। আপনি নিজে এসে আমাদেরকে এই প্রস্তাব দিয়েছেন, আর আমরা আপনাকে ফিরিয়ে দেব? কখনোই না। আপনি সব কিছুর ব্যবস্থা করুন বাবু, আমরা আছি। আপনি শুধু সময় মতো আমাদেরকে খবরটা দিয়ে দেবেন। ঠিক আছে, তাই হবে। তাহলে এখন আমি আসি, সময় মতো তোমরা খবর পেয়ে যাবে। এ কি কাকিমা, তুমি আবার আমাদের বাড়িতে এসেছো? আবার কোনো গন্ডগোল পাকানোর ইচ্ছে নেই তো তোমার? দেখো, এবার কিন্তু তোমাকেই আমরা অপদস্থ করে দেব। গ্রামের মানুষজন তোমাদেরকে কিভাবে অপমান করেছে দেখেছো তো? আরে না না, আমি কোনো গন্ডগোল পাকাতে এখানে আসিনি। আমি এসেছি তোদের কাছে ক্ষমা চাইতে। আসলে আমার না বড় ভুল হয়ে গেছে রে। তোমার যে ভুল হয়েছে সেটা তুমি এতদিন পর বুঝতে পেরেছো? যখন আমরা ধনী হলাম, তখন তুমি আমাদের কাছে ক্ষমা চাইতে এসেছো না? শুধুমাত্র টাকার কারণে সমস্ত সম্পর্ক বদলে গেল। ব্যাপারটা তেমন নয়। আমি ভেবে দেখলাম, মানুষ যখন বিপদে পড়ে তখন আপন বলতে কেউই থাকে না, ঠিক তোদের মতোই। তোরা বিপদে যখন পড়েছিলি, তোদের পাশে কেউ ছিল না, তোরা অসহায় ছিলি। সেই কারণেই আমি তোদের অবস্থাটা বুঝতে পেরে তোদের কাছে ক্ষমা চাইতে এসেছি। যদি তুমি তোমার মন থেকে ক্ষমা চাও, তাহলে আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি। কারোর ওপরে কোনো অভিযোগ রাখতে আমরা চাই না। আমরা চাই সবাই তাদের নিজের মতো বেঁচে থাকুক। তবে একটা কথা কাকিমা, আমরা কখনোই তোমাদের খারাপ চাইনি। দয়া করে তোমরাও আমাদের খারাপ আর কখনোই চেও না। আমাদেরকে একটু ভালোভাবে থাকতে দাও, আমরাও মানুষ। আমি তোদেরকে কথা দিচ্ছি, আর কোনো দিন তোদের পেছনে লাগবো না, কারো বিষয় নিয়ে মাথা ঘামাবো না। তোদের যখন যে কোনো কিছুর প্রয়োজন হবে, শুধু আমাকে একবারটি বলবি। আমি যথাসাধ্য চেষ্টা করব সাহায্য করার। দেখলি তো দিদি, ওপরওয়ালা কিভাবে আমাদের কপালটা ঘুরিয়ে দিল। সেই ছোট্ট ঘর থেকে এখন আমরা বড় ঘরে বসবাস করছি। এই গ্রামে আমাদেরও একটা নাম ডাক রয়েছে।
একদম ঠিক কথা বলেছিস। সবকিছুই হয়েছে মতিলাল বাবুর জন্য। মতিলাল বাবু যদি আমাদেরকে সাহায্য না করতো তাহলে এটা কখনোই সম্ভব হতো না। সেটা অবশ্য ঠিক, তবে বুড়িমার অবদানও অস্বীকার করার মতো নয়। বুড়িমা যদি আমাদেরকে মোচার সন্দেশ বানানোর বুদ্ধিটা না দিত এবং আমাদের সত্যতা প্রকাশ না করত, তাহলে এত দূর আমরা আসতেই পারতাম না। হয়তো আমাদের অবস্থা আরো খারাপ হতো। তাও একটা কথা, তাহলে তো বলা যায় সরলা কাকিমারও কম অবদান নেই। তিনি যদি এই কূটনীতি না করতেন তাহলে এত কিছু ঘটতই না। তাহলে তো বলা যায় আমাদেরও অবদান কম নেই। আমরা বানিয়েছিলাম বলেই তো এত দূর আসতে পেরেছি। হয়েছে হয়েছে, একটা কাজ অথবা ঘটনার পেছনে অনেক কিছুই থাকে, অনেকেই দায়ী থাকে। হয়তো কেউ খারাপভাবে থাকে, হয়তো কেউ ভালোভাবে থাকে। তবে আমাদের এই ঘটনার পেছনে যারা ছিল, খারাপ হয়েও অনেকেই ভালো কাজ করেছে। যাই হোক না কেন, আমরা যে আমাদের ভাগ্য পরিবর্তন করতে পেরেছি, মানুষের কাছে সম্মান পেয়েছি, এটাই অনেক। ঠিক কথাই বলেছিস। এখন থেকে মানুষের সম্মান রাখার চেষ্টা করব। কখনোই আমরা মানুষের ক্ষতি করব না, মানুষের সাহায্য করার চেষ্টা করব। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।